কারণ সীমান্তের অপর প্রান্তে ওনাদের সব কিছুর ব্যবস্থা নেই। কাজেই আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, এভাবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে নরেন্দ্র মোদীকে আনিয়ে এনে যেভাবে কলঙ্কিত করা হয়েছে, অতঃপর দেশের নাগরিকদের রক্ত ছড়িয়ে বাংলাদেশের স্বাধীনতার 50তম বার্ষিকীকে যেভাবে কলঙ্কিত করা কেউ নেবে না। ইতিহাসের কাঠ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে এর কলঙ্কের হাসিনা আপনার পিতাকে এদেশের জনগণ বঙ্গবন্ধুর মর্যাদা দিয়ে তাকে বরণ করে নিয়েছিলেন। স্বাধীনতার মহান নেতা হিসেবে এদেশের জনগণ তাকে অভ্যর্থনা জানিয়েছিল। তার নেতৃত্বে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। 50 বছর পর সেই মুক্তিযুদ্ধকে এভাবে কলঙ্কিত করবেন। আপনি কিভাবে মুখ দেখান আমরা জানি না, আমরাই তো মুখ দেখাতে পারছি না। আমরা স্বাধীনতার সিসি হাসিনা জয় হাসিনা, সিসি হাসিনা জয় হাসিনা। আপনার এই হেলমেট বাহিনীকে আপনি ক্ষমা অনেক সর্বনাশ করে ফেলেছে। দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। বাইতুল মুকাররমের মসজিদের মাটিকে মসজিদের মুসাল্লা যায় নামাজকে রক্তে রঞ্জিত করে মুসলমান দেশে মসজিদে প্রবেশ করে সুবহান নামাজের পর তাণ্ডব তৈরি করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজে আর গোটা বাংলাদেশে একটাই আওয়াজ, এইভাবে আর দেশ চলতে পারে না। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, আমাদের যে সকল ভাইয়েরা নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, প্রতিটি শহীদের রক্তের জন্য প্রকৃত দোষীদেরকে অনতিবিলম্বে শাস্তির সম্মুখীন করতে বাংলাদেশে আজ হেফাজতের সকল কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, বন্দী করা হয়েছে, আটক করা হয়েছে। তাদেরকে আজ তাদের মধ্যে মুক্তি দিতে হবে। আমাদের করণের কর্মীকে মুক্ত করার জন্য যেন আমাদেরকে কোর্টের দুয়ারে হাজির হতে না হয়। আর যদি আমাদের কর্মীদেরকে মুক্তি না দেওয়া হয়, আমাদের কর্মীদেরকে যদি বন্দী করে রাখার চেষ্টা করা হয়, আমরা বৃহত্তর কঠোর কর্মসূচি দিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আপনারা সেই কর্মসূচি পালন করবেন যে কোনো মূল্যে ধৈর্য, সহনশীলতা, শান্তি শৃঙ্খলা রক্ষা করেই আমরা আমাদের কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। যদি আমাদের এই সংস্থায় সরকার দুর্বলতা ভাবে, ইনশাআল্লাহ অনতিবিলম্বে আমি হেফাজত আল্লামা জুনায়েদ ইসলাম নগরীর কাছে সারা দেশ কর্মসূচি নিয়ে ঘরে ফিরবো। আমরা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।